Kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komornai. Kok nanai borok ni langmawo ke hamsa mengphainai simia ayo kolok bo nanai. আশাময়ী নারীর অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আপনাদের আবার স্বাগত জানাই। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা পাঠ করব যিশুর বলা একটি দৃষ্টান্তের কথা। দৃষ্টান্তটি মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 9 পদে লেখা আছে। আসুন সেই অংশটি পাঠ করি। পরে তিনি আবার সমুদ্রের তীরে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহার নিকটে এত অধিক লোক একত্র হইল যে তিনি একখানি নৌকায় উঠিয়া সমুদ্রে বসিলেন এবং সমাগত লোক সকল সমুদ্রের তীরে স্থলে থাকিল। তখন তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদিগকে অনেক উপদেশ দিতে লাগিলেন। উপদেশের মধ্যে তিনি তাহাদিগকে বলিলেন, শুনো, দেখো বীজ বাপক বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় স্থানে পড়িল, যেখানে অধিক মাটি পাইল না। তাহাতে অধিক মাটি না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কতক বীজ কাঁটাবনের মধ্যে পড়িল, তাহাতে কাঁটাবন বাড়িয়া তাহা চাপিয়া রাখিল, তাহার ফল ধরিল না। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহা অঙ্কুরিত হইয়া ও বাড়িয়া উঠিয়া ফল দিল, কতক 30 গুণ, কতক 60 গুণ ও কতক 100 গুণ ফল দিল। পরে তিনি কহিলেন, যাহার শুনিবার কান থাকে সে শুনুক। আমাদের আজকের অধ্যয়নের বিষয় হলো বীজ বাপকের দৃষ্টান্ত। আমার মনে হয় যে আমরা একটা দৃশ্য কল্পনা করি। যিশু তার চারিপাশে ভিড় দেখে একটা নৌকায় উঠে বসলেন, যাতে সবার কাছে তিনি একটা প্রতিশ্রুতি, করুণা এবং প্রেমপূর্ণ উপদেশ দিতে পারেন। জনতার মধ্যে অনেক লোকেরই বীজ বপন ও গাছ লাগানোর বিষয়ে ধারণা ছিল। তারা আবহাওয়া, রোদ, বৃষ্টি, মাটি এবং প্রস্তুতি এই বিষয়ে কত গুরুত্বপূর্ণ সেটা জানত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বীজের গুণমান। তারা এত ক্ষুদ্র, এত ছোট, কিন্তু কত শক্তিশালী। আমাদের আর প্রকৃতির উপভোগের জন্য তাদের পাতা আর ফল উৎপাদন করার শক্তি আছে। সঠিক মাটি, জল আর পুষ্টি পেলে একটা বীজের বিশাল বস্তুতে বেড়ে ওঠার শক্তি আছে। এটা সত্যিই বিস্ময়কর, একটা ক্ষুদ্র বস্তুর মধ্যে কত শক্তি। আসুন এই সম্পর্কে একটি ভিডিও দেখি। সুমেরু বৃত্তের উত্তরে নরওয়ে আর উত্তর মেরুর মাঝে একটি দ্বীপে বরফে ঢাকা পাহাড়ের গভীরে মানব সমাজের ভবিষ্যতের জন্য একটি মহা মূল্যবান সম্পদ মজুত করা আছে। সেটা কয়লা নয়, তেল বা মূল্যবান খনিজ পদার্থও নয়, কিন্তু সেটা হচ্ছে উদ্ভিদের বীজ। নরওয়ে স্ভালবার্ড দ্বীপপুঞ্জের অন্তর্গত স্পিটসবার্জেন বিশ্ব বীজ ভাণ্ডারে 9,30,000 প্রজাতির ফসল থেকে সংগ্রহ করা কোটি কোটি বাদামি বীজ মজুত করা আছে। বিশ্ব বীজ ভাণ্ডারকে বলা হয় শেষ কালের ভাণ্ডার। বিশ্বব্যাপী কোনো ধ্বংসাত্মক ঘটনা যদি ঘটে যায়, সেই জন্য এই ভাণ্ডারে বীজগুলো রাখা হয়েছে। সেই মহাবিপর্যয়ের পরে পৃথিবীর বুকে নতুন করে যাতে ফসল ফলানো যায়, তার জন্য এই বীজগুলো মজুত করা হয়েছে।
আমাদের ভারতবর্ষেও এমন একটি বীজের ভাণ্ডার আছে। আমাদের দেশে লাদাখে চ্যাংলা পাসে এক সুউচ্চ গিরিপথে এই সুরক্ষিত বীজ ব্যাংক বা বীজের ভাণ্ডার অবস্থিত। ডিফেন্স ইনস্টিটিউট অফ হাই অল্টিটিউড রিসার্চ আর ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস এই দুই সংস্থা যুক্তভাবে 2010 সালে এটি নির্মাণ করে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বীজ ব্যাংক। এই ভাণ্ডারে 10,000-এর অধিক বীজ ও 200 প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা আছে। এই বীজগুলির মধ্যে আছে অ্যাপ্রিকট, জব, বাঁধাকপি, গাজর, মূলো, আলু, টমেটো, চাল আর গম, যেগুলিকে বিশেষভাবে তাদের ভালো ফলন ও চরম তাপমাত্রা, পোকামাকড় আর আর্দ্রতার প্রতি প্রতিরোধ ক্ষমতার জন্য বেছে নেওয়া হয়েছে। বিশ্বাসী রূপে সঠিক পরিস্থিতি পেলে আমাদেরও গড়ে উঠবার শক্তি থাকে। আমরা যদি উপযুক্ত মাটিতে আমাদের শিকড়কে গেঁথে দিতে পারি, তাহলে একটি বীজের মতন করেই আমাদের একটি শক্তিশালী ভিত্তি স্থাপিত হবে। বীজ বাপকের দৃষ্টান্তটি যিশুর চারপাশে জড়ো হওয়া জনতার উদ্দেশ্যে বলা হয়েছিল। যিশু একজন বীজ বাপকের বিষয় বলেছিলেন, যে 4টি ভিন্ন ভিন্ন ধরনের মাটিতে বীজ ছড়িয়েছিল। প্রথম প্রকারের মাটি ছিল শক্ত। বীজগুলো সেই শক্ত মাটিতে অঙ্কুরিতই হতে পারল না, আর সঙ্গে সঙ্গে সেগুলি সমস্ত লুট হয়ে গেল। দ্বিতীয় প্রকারের মাটি ছিল পাথুরে। এখানে যে বীজগুলো পড়ল সেগুলো অঙ্কুরিত হতে পারল এবং কিছুটা বেড়ে উঠতেও সক্ষম হলো, কিন্তু এদের শিকড় মাটির গভীরে ঢুকতে না পারার কারণে সূর্যের তাপে শুকিয়ে গেল। তৃতীয় প্রকারের মাটি ছিল কাঁটা গাছে ভরা। এই বীজগুলো অঙ্কুরিত হলো। চারা গাছগুলো বড়ও হতে লাগলো, কিন্তু সেগুলো কাঁটা গাছের সঙ্গে পেরে উঠল না, যেগুলো তাদের ছাড়িয়ে মাথা উঁচু করে উঠতে লাগলো। চতুর্থ প্রকারের মাটি ছিল উর্বর, যাতে পড়ে বীজগুলো সুন্দরভাবে অঙ্কুরিত হলো। তার থেকে গজানো চারা গাছগুলি মাটির গভীরে তাদের শিকড় স্থাপন করল, সুন্দরভাবে বড় হয়ে উঠল এবং সেগুলোয় প্রচুর ফল হতে লাগলো। সুতরাং বীজ বপক তার বীজ বা ঈশ্বরের বাক্য সব ধরনের জমিতে ছড়ায়। একবার চিন্তা করুন, এটা বলা হয়নি যে সে যত্ন সহকারে নির্দিষ্ট উত্তম ভূমিতে তার বীজগুলো বপন করেছিল। সেখানে বলা হয়েছে সে সর্বত্র বীজগুলি ছড়াচ্ছিল। মনে হয় যেন বীজ বাপক বীজগুলির অপচয় করছে। আমি যেটা বলবার চেষ্টা করছি তা হলো, আমি যদি আমার জমিতে ফসল ফলাবার জন্য বীজ বপন করি, তাহলে এমন ভাবে কেন বীজগুলো ছড়াবো যে তার কিছুটা পাথুরে জমিতে, কাঁটা বনে অথবা রাস্তার ধারে গিয়ে পড়বে? আমরা কি চাইবো না যে প্রথম থেকেই বীজগুলো উর্বর মাটিতে বপন করতে? কিন্তু তারপরেই আমার মনে হলো যে যিশু এর আগে লুক তার 5 অধ্যায় 31 পদে বলেছেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে। খ্রিস্ট স্পষ্ট করে বলেছেন যে তিনি পাপীদের উদ্ধার করতে এসেছেন। সবাইকে পরিত্রাণ দেওয়াই তার উদ্দেশ্য ছিল। বীজ বাপকের বিষয়ে আমাদের একটা বিষয় লক্ষ্য করা উচিত। সে মুক্ত হস্তে বীজ বপন করেছিল। বীজ বাপক মাটির গুণাগুণ বিচার না করেই তার বীজগুলো ছড়িয়েছিল। যিশু এই বার্তাই দিতে চেয়েছেন যে আমাদের মানুষের হৃদয়ের পরিস্থিতি অথবা কোনো ব্যক্তি বিশেষের ঈশ্বরের বাক্য গ্রহণ করার প্রস্তুতি আছে কিনা এই বিষয় বিচার করে দেখার কথা নয়। আমাদের আহ্বান করা হয়েছে কেবলমাত্র বীজ ছড়িয়ে যেতে। সুতরাং বীজ বাপকের দৃষ্টান্তর ব্যাখ্যা আমরা দুটি ভাগে করতে পারি। প্রথমত, এই দৃষ্টান্তটি দেওয়া হয়েছে এটা দেখাতে যে খ্রিস্ট সবার মাঝে ঈশ্বরের বাক্য বলতেন। দ্বিতীয়ত, এটা দেখাতে যে আমাদের জীবনে বিভিন্ন মাটি কিভাবে ঈশ্বরের বাক্য সবার সঙ্গে ভাগ করে নিতে বাধা দেয়। আমার খুবই ভালো লাগে যে ঈশ্বর আমাদের মতো স্বার্থপর, বিচারপ্রবণ এবং খুঁতখুঁতে নন। অবশ্যই এটা কখনই ঠিক নয় যে আমরা
মাটির রকম ফেরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করব, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের উদার বীজবাপকের বার্তাটা প্রথমে বুঝতে হবে। যিশু মানুষের হৃদয়ের সঙ্গে 4 রকম মাটির তুলনা করেছিলেন। প্রথমটিকে বর্ণনা করে বলা হয়েছে যে সেটি একটি পথ বা জমি যেটা খুব শক্ত, কঠিন, যেটা একটা ক্ষুদ্রতম বীজকেও গ্রহণ করতে অক্ষম। এটা এমন কোনো মানুষের হৃদয়ের প্রতীক যেটা ঈশ্বরের বাক্য শোনা মাত্র প্রত্যাখ্যান করে দেয়। মনে মনে মধ্যপ্রাচ্যের একটি পথকে কল্পনা করুন, যেটা শত শত বছর ধরে মানুষ আর জন্তু জানোয়ারের চলাচলের ফলে শক্ত হয়ে গেছে। কোনো বীজ তার উপরে পড়লে কি হবে? সেটা পথের উপরে পড়েই থাকবে আর পাখিরা এসে সেটা খেয়ে ফেলবে। আমরা যদি ঈশ্বরের বাক্য গুরুত্ব সহকারে না নিই, তাহলে এই ধরনের মাটির প্রতিনিধিত্বই আমরা করছি। আমাদের পথের উপর বীজ বপন করা যদি এড়াতে হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে ঈশ্বর তার নিজের সম্বন্ধে যা বলেছেন তিনি সত্যিই সেরকম। তার প্রেম ও তার শক্তি অপরিসীম। আমাদের জন্য তিনি যা কিছু দিয়েছেন তার সবই আমরা পাবো যখন আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে তাকে অন্বেষণ করব। ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, আর আমরা যখন সেটা বুঝতে পারবো, তাতে বিশ্বাস করব এবং তার অন্বেষণ করব, তখন সেটা আমাদের হৃদয়ে আনন্দ নিয়ে আসবে এবং আমাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করে তুলবে। বীজের পরের অংশটা পড়ল পাষাণময় স্থানে। এখানে মানুষের হৃদয়কে পাথুরে জমির সঙ্গে তুলনা করা হয়েছে। এটা এমন একটা জমি যেখানে শক্ত পাথরের উপরে মাটির একটা পাতলা আস্তরণ থাকে। মাটির অগভীরতার কারণে ঈশ্বরের বাক্যর বীজ খুব সহজেই অঙ্কুরিত হয়, কিন্তু সূর্যের প্রখর তাপে সেটা অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যায়। কিন্তু কেন এমন হয়? পাথুরে জমির উপরে ঠিক ততটাই মাটি থাকে যেটা একটা বীজকে অঙ্কুরিত হতে দেয়, কিন্তু এর শিকড় বার হলেও সেটা পাথর ভেদ করতে পারে না, আর শেষ পর্যন্ত চারা গাছটি আর বাড়তে পারে না, দুর্বল হয়ে মরে যায়। আমাদের মধ্যে আমরা অনেকেই হচ্ছি এই পাথুরে জমি। শুরুতে আমাদের বিশ্বাস সম্পর্কে আমরা খুবই উদ্দীপিত হয়ে পড়ি, কিন্তু যেহেতু সেই বিশ্বাসের ভিত্তি বেশি গভীরে ঢুকতে পারে না, তাই পরীক্ষায় পড়লে আমরা আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি। আমাদের ভিত্তি সত্যি করে ঈশ্বরের বাক্যের উপরে গাঁথা নয়, কারণ মাটির গভীরে আমাদের বপন করা হয়নি। সেটা একটা ভাষা ভাষা বিশ্বাস, যেটা আমাদের সুসময়ে বেরিয়ে আসে, কিন্তু যখন তাপ অনুভূত হয়, অনেকটা গরমকালের চড়া রোদের মতন, তখন পাথরের উপরে হঠাৎ করে গজিয়ে ওঠা ছোট চারা গাছটি মাটি ও জলের অভাবে মরে যায়। যাকোব তার প্রথম অধ্যায়ের 2 থেকে 4 পদ আমাদের বলেছে যে আমরা যখন নানাবিধ সমস্যায় পড়ি তখন আমাদের আনন্দ করা উচিত, কারণ আমরা জানি যে সেইভাবে আমাদের বিশ্বাসের পরীক্ষা করা হয়। আমাদের বিশ্বাসের পরীক্ষাই আমাদের অধ্যাবসায় গড়ে তুলতে সাহায্য করে। আমেন। এবার আমরা 3 নম্বর বীজে যাই। আর কতক বীজ কাটা বনের মধ্যে পড়িল। সেখানে তাহলে কি হলো? বেশ, এখানে আমাদের মধ্যে এমন লোকের বিষয়ে বলা হয়েছে যারা বাক্য শোনে কিন্তু শুনেও কিছু করে না। আমরা বাক্য জানি কিন্তু সত্যি করে গ্রহণ করি না। আমরা হয়তো সেটা শিক্ষাও দিই কিন্তু সেটা অভ্যাস করি না। 19 পদে যিশু বলেছেন যে কাটা বন হচ্ছে সংসারের চিন্তা, ধনের মায়া এবং অন্যান্য বিষয় অভিলাষ ইত্যাদির প্রতীক। এই ব্যাপার হয় কাটা বন ধন সম্পত্তি, আনন্দ এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। যদিও বীজগুলিকে উত্তম ভূমিতে বপন করা হয়েছিল, কাটা বন তাদের বাড়তে দেয়নি। যেমন সেই সমস্ত বিষয় যেগুলো ঈশ্বরের উপরে ভরসা করার থেকে আমাদের আটকিয়ে রাখে। আমাদের বীজগুলো এই কারণে কাটা বনে পড়ে কারণ আমরা এটা বুঝতে ব্যর্থ হই যে ঈশ্বরই আমাদের প্রার্থনার উত্তর দেন। তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটান, জগৎ নয়, এমনকি আমাদের কাজও নয়। আমরা যদি দুশ্চিন্তা করতে শুরু করি যে আমরা কিভাবে আমাদের সমস্যাগুলো মিটাবো, বা অর্থনীতিকে, সরকার অথবা আমাদের অভাবের জন্য কোনো কিছুকে দোষারোপ করতে আরম্ভ করি,
তাহলে আমরা আমাদের পরিস্থিতি নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করছি আর আমরা ঈশ্বরকে ভুলে যাচ্ছি। আমরা যখন ঈশ্বরের উপর নির্ভর করি তখন উপলব্ধি করি যে আমাদের জীবনের সমস্ত কিছুর চেয়ে তিনি অনেক বেশি শক্তিশালী। একদম। অন্য একটা সমস্যা যা আমাদের বীজগুলিকে ফলহীন করে তোলে সেটা হলো যে আমরা যদি মনে করতে শুরু করি আমাদের প্রচেষ্টাতেই আমরা ধন সম্পত্তি লাভ করেছি, তাহলে সেটা আমাদের সঙ্গে প্রতারণা করবে। দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 17 থেকে 18 পদে ঈশ্বর আমাদের সতর্ক করে বলেছেন, আর মনে মনে বলিও না যে আমারই পরাক্রমে ও বাহুবলে আমি এই সকল ঐশ্বর্য পাইয়াছি, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে, কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন তাহা অদ্যকার মতন স্থির করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিলেন। এটা স্মরণে রাখলে যে সমস্ত আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে আসে এবং সর্বদা কৃতজ্ঞ থাকলে আমরা ফলবান হতে পারবো। সবশেষে বীজের শেষ অংশ উত্তম ভূমিতে পড়িল এবং শতগুণ ফল দিল। এটা হয়তো একটা মজার অঙ্ক বা বাজে ব্যবসা বলে মনে হতে পারে, কিন্তু ঈশ্বর যখন সর্বত্র বীজ ছড়িয়েছিলেন তিনি জানতেন তিনি কি করছিলেন। আমাদের জীবনে এমন সময় আসবে যখন আমাদের উপলব্ধি হবে যে আমরা উত্তম ভূমিতে দৃঢ়ভাবে রোপিত হয়ে আছি। আমাদের সেই সুযোগটা নিতে হবে যাতে অন্যদের কাছে আমরা ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি। ঈশ্বরের বাক্য প্রচার করার ফল নিজের থেকে মোটেও চলে আসে না। ভালো ফল ফলাতে এবং ঈশ্বরের রাজ্য বিস্তার করতে একটা নম্র হৃদয় এবং ঈশ্বরের বাক্য ধ্যান করার দরকার হয়। কর্ণাটক প্রদেশের উত্তর কানাড়ার একটি প্রত্যন্ত গ্রামে একটি গুদামঘর ছিল, যেটা শস্যদানা এবং বীজের বস্তায় ভরে থাকত। প্রতি বছর একবার সমস্ত বস্তাগুলিকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে গুদামঘরটি একেবারে খালি করে ফেলা হতো। একবার এই কাজ একটু অন্যরকম হয়ে গেল, কারণ দরজার পেছনে দুটো বস্তা এমনভাবে আটকে গেল যে সহজে সেগুলো বের করা সম্ভবই হচ্ছিল না। দুটি বস্তার মধ্যে একটির ভেতরে খুব সুন্দর দেখতে এক প্রকার ফুলের বীজ ছিল এবং অন্যটার মধ্যে ছিল এক ধরনের অজানা গাছের সুন্দর দেখতে নয় এমন একটা বীজ। যাই হোক, এই দুই বীজকে সেই গুদামঘর থেকে উদ্ধার করার মতন কেউই ছিল না, আর দুজনেই খুবই নিঃসঙ্গ বোধ করত। অবশেষে সুন্দর দেখতে বীজের ইচ্ছা হলো যে সে অন্য বীজের সঙ্গে কথা বলবে, যাতে বাস্তব জগতে তাদের বেঁচে থাকার পরিকল্পনার বিষয়ে কিছু জানতে পারে। সেই কথায় সেই অসুন্দর ক্ষুদ্র বীজ তাকে বলল যে তার ভাগ্য তাকে যেখানে নিয়ে যাবে সে সেখানেই যাবে। সেটা ভালো জমি হোক, কাদায় ভরা জমি হোক বা আবর্জনাপূর্ণ জমি হোক। সে একটু হেসে বলল, আমার ভাগ্যে যেখানকার কথাই লেখা থাক না কেন, আমি সেই নতুন পরিবেশে নতুন কিছু শিখে যথাসম্ভব ভালো থাকব। সুন্দর দেখতে ফুলের বীজ বিদ্রূপের হাসি হেসে সেই কথার উত্তর বলল, তুমি নিশ্চিতভাবে একটা নীরস আর বিরক্তিকর বীজ, যার কোনো সুন্দর কাল্পনিক বা উচ্চাকাঙ্ক্ষী ভবিষ্যৎ কিছুরই পরিকল্পনা নেই, আর সেই জন্য তোমাকে দেখতে এত বিচ্ছিরি আর ছোট্ট লাগে। তুমি কোথায় গিয়ে পড়বে সেই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু আমি প্রার্থনা করি ঈশ্বর যেন আমাকে একটা প্রাসাদের মধ্যে গড়ে উঠতে দেন, যেখানে আমাকে নিয়মিত জল দেওয়া হবে, ভালো সার দেওয়া হবে, প্রতিদিন আমার যত্ন নেওয়া হবে এবং সাজিয়ে গুছিয়ে আমাকে একটা জানলার পাশে রাখা হবে, যেখানে আমি যথেষ্ট পরিমাণ সূর্যের আলো পাবো আর প্রতিদিন সুন্দর সুন্দর ফুল ফোটাবো, যাতে সেই প্রাসাদে আসা সমস্ত অতিথিদের আমার প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর এইভাবে আমি চিরকালের জন্য আমার রাজকীয় জীবন যাপন করব। আর এটাই হচ্ছে আমার স্বপ্ন আর আমার আশা।
আশ্চর্যের বিষয় হলো এমন ঘটনা ঘটল যে ফুলের বীজের স্বপ্ন সত্যি করে সে একটা রাজপ্রাসাদে একটা বড় ফুলের কেয়ারি বা তত্ত্বাবধানে গিয়ে পড়ল এবং বিলাসবহুল জীবনযাপনও করতে লাগলো। সেই প্রাসাদ দেখতে যত লোক আসত তারা সবাই সেই ফুল গাছের প্রশংসা করত, আর কেউ কোনোদিনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি। তার জীবনের সূচনায় সবকিছু খুবই মসৃণ, ঐশ্বর্যময় ও সুন্দর ছিল। ফুলের গাছটি ক্রমশ জানলার দিকে বেড়ে উঠতে লাগলো, যেখানে প্রচুর সূর্যের আলো আসত। একই সময় তার শিকড়গুলো লম্বা আর মোটা হয়ে বাড়তে লাগলো, আর কোনো দিকে না যেতে পারার জন্য সবগুলো সেখান থেকে ফেটে বেরোতে লাগলো। আর তাই প্রাসাদের মালি নিরুপায় হয়ে মাঝে মধ্যেই সেই শিকড়গুলো কেটে দিত, যাতে গাছটাকে সুন্দর দেখতে লাগে, কিন্তু তার আশানুরূপ ফল পাওয়া গেল না। রাজবংশের নতুন প্রজন্ম যখন শাসন করতে শুরু করলেন, প্রাসাদের মালিককে আজ্ঞা দেওয়া হলো যেন সেই কুৎসিত ফুলের গাছটিকে সরিয়ে ফেলা হয় আর আবর্জনার মধ্যে সেটা ফেলে দেওয়া হয়। তাদের আজ্ঞানুসারেই কাজ হলো। অন্যদিকে ভাগ্যচক্রে অন্য গাছের ছোট্ট বীজটি একটি ময়লা ফেলার জায়গায় গিয়ে পড়ল, যেখানে প্রতিদিন একের উপরে এক আবর্জনা এনে ফেলা হতো। সেই ছোট্ট বীজটি ভালোভাবে নিঃশ্বাস নিতেও পারত না, আর বেঁচে থাকবার জন্য জলও পেত না। কিন্তু মাটির নিচে জলের অন্বেষণে সেটা তার শিকড়গুলোকে মাটির গভীরে ঢুকাতে লাগলো এবং তার কাণ্ডকেও সমস্ত জঞ্জালের উপরে উঠাতে লাগলো, যাতে সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। তার শিকড়গুলো ক্রমশ লম্বা আর শক্তিশালী হয়ে উঠল এবং ময়লা ফেলার লরি এসে তার গায়ের ওপর যত ময়লা ফেলতে লাগলো, তত গাছটার কাণ্ড লম্বা আর বড় হয়ে উঠতে লাগলো। গাছটার বেঁচে থাকার সংগ্রাম অব্যাহত থাকলো, কিন্তু একদিন সেই আবর্জনাপূর্ণ স্থানে একটা মল নির্মাণ করার পরিকল্পনা হলো। সেখানে বেশ কয়েকটি বুলডোজার এসে উপস্থিত হলো, যাতে সেখান থেকে সমস্ত আবর্জনা আর তার সঙ্গে সেখানে গজিয়ে ওঠা সমস্ত ছোটখাটো গাছপালা সরিয়ে নিতে পারে। বুলডোজারগুলো সমস্ত জায়গাটা পরিষ্কার করতে সক্ষম হলো। কেবল পারল না সেটার মাঝখানের একটা অংশ, যেখানে সেই স্বাস্থ্যবান ও বড় বৃক্ষটি দাঁড়িয়েছিল। অনেক চেষ্টা সত্ত্বেও সেই গাছটাকে উপড়ানো তো দূরের কথা, নাড়ানো পর্যন্ত গেল না। সাফাই কর্মীরা সবাই এই ব্যাপারে খুব আশ্চর্য হয়ে গেল আর চিন্তা করতে লাগলো, এমন কেন হলো? শহরের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে তারা আগের নকশার পরিবর্তন করবেন এবং সেই বড় গাছটাকে ঘিরেই তাদের মলটিকে নির্মাণ করবেন। খুব সুন্দরভাবে মলটি তৈরি হলো। রেস্তোরাঁর মালিকেরা সেই গাছটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে লাগলো। তারা তাদের টেবিল চেয়ারগুলো রেখে দিল। গাছের শাখা প্রশাখাগুলিকে ছোট ছোট লাইট আর অন্য জিনিস দিয়ে অপূর্বভাবে সাজিয়ে তুলল, যা অনেক দূর থেকে দেখা যেতে লাগলো। প্রতিদিন সেই মলের লোকজনের আশা বেড়ে যেতে লাগলো, আর অল্প সময়ের মধ্যে সারা শহর থেকে, রাজ্যের এবং দেশের সমস্ত কোণ থেকে অনেক লোকেরা এসে সেখানে ভিড় করতে লাগলো। এমনকি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকেরা এই মলে আসতে লাগলো এই অসাধারণ গাছটিকে দেখবার জন্য। অবশেষে এই গাছটি একটি জাতীয় দ্রষ্টব্য বিষয় রূপে পরিগণিত হলো আর ইতিহাসের পাতায় নাম লিখল। যিশু চেয়েছিলেন যে আমরা যখন তার বাক্য পাঠ করি, শুনি আর অধ্যয়ন করি, তখন আমরা যেন আমাদের হৃদয়ের অবস্থার উপরে গুরুত্ব দিই। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি ধরনের মাটি আমাদের প্রয়োজন এবং আমরা কি চাই। একদম ঠিক, যেমন একটা জীবন্ত উদ্ভিদের উর্বর রোদে ভরা মাটির দরকার হয়, আমাদেরও নিশ্চিত করতে হবে যে বৃদ্ধির জন্য আমরা হৃদয়ের মৃত্তিকাকে উন্নত করছি। আমাদের মাটিকে মূল্যায়ন করতে হবে।
আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে যে আমাদের হৃদয়ে জেদ কিংবা অবাধ্যতায় কঠিন হয়ে আছে কিনা। না শোনার অজুহাতে আমরা কি আমাদের হৃদয়কে কঠিন করে তুলেছি? আমাদের হৃদয়ের মাটি কি এতটাই অগভীর যে কোনো শিকড়ই তার বাক্যের গভীরে ঢুকতে পারে না? হয়তো আমাদের হৃদয়ের মাটি আমাদের জীবনের বিভিন্ন চিন্তা এবং দায়িত্বের ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে পড়ছে। যিশু আমাদের হৃদয়ের অবস্থার প্রতি বিশেষ যত্ন নিতে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। আসুন আমরা আমাদের হৃদয়ের মাটিকে উর্বর করে রাখি, তার প্রেম আর যত্ন দ্বারা পরিপুষ্ট করে। তার আত্মা যেন তার উপরে সঠিক পরিমাণ জীবন্ত জল সেচন করেন। তার পুত্র যেন আমাদের হৃদয়ের মাটিকে তার উষ্ণতা দিয়ে বৃদ্ধির জন্য নিখুঁত করে তোলেন। আসুন আমরা তার বাক্যের গভীরে ঢুকি। তিনি যে গাছ এবং বীজ আমাদের দিয়েছেন তার যথাযথ লালন পালন করি। গীত সংগীতা তার 51 গীতের 10 পদ হচ্ছে একটা খুব সুন্দর পদ, যা বলে, হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দাও। আমরা যখন তার বাক্যকে উর্বর জমিতে বপন করি তখন তার শিকড় অনেক গভীরে ঢুকে যায়। আর তখন শান্তি, আশীর্বাদ, আনন্দ আর প্রেমের প্রচুর ফসল ফলতে থাকে। সেই স্বাস্থ্যবান গভীর শিকড়গুলো উত্তম সিদ্ধান্ত নিতে এবং যিশুকে প্রতিফলিত করতে আর আমাদের চালিত করতে সাহায্য করে। আসুন প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি আমাদের সকলকে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে সাহায্য করলে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে এই অনুষ্ঠানের দ্বারা আমরা যা শিখতে জানতে পারলাম তা তুমি আমাদেরকে মনে রাখতে সাহায্য করো। আমাদেরকে তুমি সেই উত্তম বীজের মতন হতে সাহায্য করো। আমাদের সকলকে আশীর্বাদ দান করো। এই ছোট্ট প্রার্থনা দয়ালু বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আশীর্বাদ পেলে একটি মিসড কল অবশ্যই দেবেন এবং প্রার্থনার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া।
আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন মলয় বোস, কলকাতা থেকে। जों sak sakno बै mangkhujakna musung layo muitok phaijaknani musung layo elembak sawo kaitani samung phairi hake borok kodok maromui kathang tong sak nana muitok phai tongbaibana
सबनि नों आगरतला सबनो नों बिश्रामगंज सबनि नों काञ्चनपुर अ पार्टीमुनो दैनाव दंफ्लाजा हास्टेनि थुनख्रों दंखर थियाबा दांमनि जेराव रोजागनाय फुरंमु कक सानाय हलं जेराव खगनाय हास्टेनि हापं खाथाय जयवे नाय दंदिनर चिनिखरा মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চিনি লাংমানি যত জরানো বেলায় খেনো নাংকুকমানি চিনি মকল চেং ন জরানো টংথাংনা বাগি চুবাও হাইফানো চেং চিনি মকল ন নাইকল না খরওই থাঙ্গো মুইতো নারক দি 90% vision loss চেং জরা জরা ও চেকআপ খাইজং মাবাইনো মাথাগে মান अश्विनी नेत्रालया नरकनि मकलनि हामक्रायनि बागै शालबुब्रुमनो दं बरकनि मॉडर्न इक्विपमेंट्स दि स्किल शाक हामनायनै र जेफ्रुफानो दंगो नरकनि बागै अश्विनी नेत्रालयानि बखाक्ते असामतायनि जतननो खाका हामया फारो Hambai. Ashwini Netralaya, better eyes for a better tomorrow. চকোলেটি চকোবিন স্বাদে ভরা রঙে রঙিন Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the students, and students in deep learning they are offering, and so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. Welcome to ICFA University. Be a part of ICFA University Tripura.
and shape your future. Admissions open now. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। Chini langmani joto jorano belai kheno nangkukmani. Chini mokol cheng no jorano tongthangna bagi chubao. Haifano cheng chini mokol no naikol na koroi thango. Muito narakdi 90% vision loss cheng jora jora o check up thaijang ma baino mathagi man. Ashwini Netralaya norog ni mokol ni hamkrai ni bagi shalbubrung no tong. Borong ni modern equipments the skill shak hamnai nei ro jefru phano tongo norong ni bage. Ashwini Netralaya ni bakhakte oshammatai ni jotono no khaka hamya far. Hambai. Ashwini Netralaya, better eyes for a better tomorrow. Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner, and all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the student, and student-centric learning they are offering, and so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT.
Khulungka ang Sunita Murashik nuruk sotonor lam shugo sinita bushok sorani kok borok kok tumawo. Pulanu fadi na leyano tini ni kok tuma bokragrok. Niu Delhi ni Rashtrapati Bhavan Biskango Russia ni President Vladimir Putin no Guard of Honor ni Bishinti Afrzakha Boram Russia ni President Vladimir Putin no Boram Rafarmani Pandav Manzakha India Hagot ni President Draupadi Murmu Prime Minister Narendra Modi Asum sabai klaika Indigoni flight service segango mungsha shaklaya wino shawrumo cancel khaijaka Indigoni rasai flight hakodoni joto airport ni logilogi fashala Agartala airport bisrango nusaka thangla jokhani rokni khadumong Hanoi Koroni Draksabani Akhanino arrest klaika Snamura Thanani police Bronimong Abbas Mia de Shafiq Mia Fashla Borono Tarbano Shaka police Shangrosal Horapani Shagor Pan Bazura Asumsa Holsai Basamani by Kamit Hakla Saka Kumit Puntam Fanlok Padamuni Kokumaman Kan Kino Padamu Pertang Shakuika Kumbre Farin Zin Shukang Nishimano Kokumaman Zomani Haikeno Shangrosal Horap Motopur Posting Bazar Amsani Rakesh Devnani Godown Red Klaika DCM Prosum Yetas in Mumbai Sipazolani additional SU Motopur Thanari Police of Public Enforcement in the Abang Rock. Fashal Dibro Bishopur Thanani Ushi Vijay Das ni Tidul Mumbai Istampa Mura Rajiv Club Amsayo Tomani 7 plot ni 5,000 Shige Bufangkan Pita Police Tabukok Toma Shukraboi Fashlo New Delhi ni Rashtrapati Bhavan Biskango Russia ni President Vladimir Putin no Guard of Honor ni Bishinti Afrzakha Boram Russia ni President Vladimir Putin no Boram Yafarmani Pandav Manzakha India Hagot ni President Draupadi Murmu Prime Minister Narendra Modi Shangrosal Chandazaro Shalini Baga India of Five Shop by Money, Russia ni President Vladimir Putin, India te Russia ni Bishingo, Bishicharsini Halok Notebo Karaklainan in Harmungo, Russia ni President Vladimir Putin ni visit. Shangrosal Chandazaro Birkonkola Tangi, Russia ni President Vladimir Putin no, Lamshoka India ni Prime Minister Narendra Modi, Birkonkola of Five Shop by Keno, Gustav Mokte Mushamung by Russia ni President no Lamshok Zaka. एक तरीके से मुलाकात और ये बहुत महत्वपूर्ण दौरा राष्ट्रपति पुतिन का और प्रधानमंत्री मोदी प्रोटोकॉल से इतर राष्ट्रपति पुतिन को एयरपोर्ट पर रिसीव करने के लिए पहुंचे हैं। बेहद महत्वपूर्ण तस्वीरें अपने आप में बहुत खास, जहां पर राष्ट्रपति को रिसीव करने के लिए प्रधानमंत्री मोदी खुद पहुंचे हैं और ये तस्वीरें सीधे इस वक्त आप देख रहे हैं टेक्निकल पालम एरिया एयरपोर्ट से जो दिल्ली में है और विशेष विमान के माध्यम से राष्ट्रपति पुतिन भारत पहुंचे हैं। 2 दिन का उनका ये विशेष दौरा, राजकीय दौरा, और प्रधानमंत्री मोदी अपने दोस्त को रिसीव करने पहुंचे। Abon Yaglo Sakbaitini Malkungo Kashawi, Prime Minister Narendra Modi ni Malkung Baino, Birkung Kolanishmi, Narwai Tongkai Nogo, Five Shok by Russian President Vladimir Putin. Fashla New Delhi ni Rashtrapati Bhavan Biskango Russia ni President Vladimir Putin no Guard of Honor ni Bishingte Yafarzaka Boram Russia ni President Vladimir Putin no Boram Yafarmani Pandav Manzaka India Hakto ni President Draupadi Murmu Prime Minister Narendra Modi
श्रीमान, अंतर सेना सम्मान गार्ड निरीक्षण के लिए हाजिर है।
salni bagai Russia ni President Vladimir Putin India berena faimani tei India ni Prime Minister bai koksa panda klaimani phasing kaisomai naisingjak Western countries ni bororok 2021 bisini yagulo obono puila India faipirmani Russia ni President Vladimir Putin tei Narendra Modi ni bisingo kaisi intergovernmental agreement tei kaisi bahai commercial deal ni signature ngani kok tongo. कल से आपके डेलीगेशन के लोग अनेक मीटिंगों में व्यस्त रहे हैं और बहुत सारे आउटकम के साथ आज हमारी ये समिट आगे बढ़ रही है। एक्सेलेंसी, आपकी यात्रा बहुत ही ऐतिहासिक है। 2001 में जब आपने कार्यभार संभाला और भारत की आपकी यात्रा पहली हुई, उसको आज 25 साल हो गए और उस पहली यात्रा में ही स्ट्रेटेजिक पार्टनरशिप की एक मजबूत नींव रखी गई थी। मेरे लिए पर्सनली भी खुशी की बात है कि आपके साथ मेरे परिचय को और संबंधों को उसको भी 25 साल हो गए हैं। एक्चुअली मैं मानता हूं कि ये जो 2001 में आपने जो भूमिका अदा की, एक विजनरी लीडर कैसे सोचता है, कहां से शुरू करता है और संबंधों को कहां तक पहुंचा सकता है, इसका एक उत्तम उदाहरण भारत रशिया के संबंध है। एक्चुअली यूक्रेन के संकट के बाद हमारी लगातार चर्चा होती रही है। आपने भी समय समय पर एक सच्चे मित्र के रूप में हमें सभी चीजों से अवगत कराया। मैं समझता हूं कि विश्वास बहुत बड़ी ताकत है और आपको मैंने अनेक बार इस विषय की चर्चा भी की है और विश्व समक्ष भी मैंने रखा है कि विश्व का कल्याण शांति के मार्ग पर ही है। हम सबको मिलकर के शांति के रास्ते तलाशने चाहिए और पिछले दिनों जो प्रयास चल रहे हैं, मुझे पूरा विश्वास है कि विश्व फिर से एक बार शांति की दिशा में लौटेगा। एक्सेलेंसी, पिछले दिनों विश्व समुदाय के सभी नेताओं से जब भी मेरी बात हुई और उन्होंने जब विस्तार से मेरी चर्चा की, मैंने हमेशा कहा है कि भारत न्यूट्रल नहीं है, भारत का पक्ष है और वो पक्ष शांति का है। हम शांति के हर प्रयासों का समर्थन करते हैं और हम शांति के हर प्रयासों के साथ कंधे से कंधा मिला करके खड़े हैं। पूरे विश्व ने कोविड से लेकर के अब तक कई संकटों से गुजरा है। हम आशा करते हैं कि बहुत ही जल्द विश्व को चिंताओं से मुक्ति मिलेगी और एक सही दिशा में प्रगति के राह पर विश्व समुदाय को एक नई आशा पैदा होगी। एक्सेलेंसी, मुझे पूरा भरोसा है कि आज दिन भर हम अनेक विषयों पर चर्चा करने वाले हैं। भारत और रशिया के आर्थिक संबंधों का अधिक विस्तार हो, हम नई ऊंचाइयों को प्राप्त करें, ऐसे बहुत ही आशावादी आउटकम के साथ हम हमारी इस मीटिंग को आगे बढ़ाएंगे, ये मेरा बड़ा विश्वास है। माय फ्रेंड, मैं फिर से एक बार आपका फिर से बहुत बहुत स्वागत करता हूं। काइनि हाक्टोनि बिसिङाव नांगौमानि कक्सा पान्डा ख्लाइमानि लगी फार्सला आरटी टीवी चैनल नि इनॉग्रेशन पान्डाव मानजाकनानि कक दंगो राशियानि प्रेसिडेंट व्लादिमिर पुतिन। अब हाइकेनो इंडियन रशिया बिजनेस फोरमनि इंडस्ट्री लीडर बाय मालायनि रशियानि प्रेसिडेंट व्लादिमिर पुतिन। नाहारमुं ओंखा थिनांनि बानियानि हालकते long term investment opportunities ni kaisa hamthokmani shep snamnani. Our countries are gradually moving to the use of national currencies in mutual settlements. The share of these national currencies is already 96% in commercial deals. We've established resilient channels of credit, financial and interbanking cooperation. Russian economic operators have broadened the sphere of use of Indian rupees, which we receive from the fulfillment of export contracts. Russian rubles are being used to provide loans for large joint projects. We are also seeing successful partnership in energy. Russia is Jotolwai jemungtai koksa panda paimani yagulo fashal horono Russia ki fle thangpirka India haktorni jotoni khasuksa haktorni President Vladimir Putin. Bureau report, Chini Khorang.
Asumsa bai klaika Indigoni flight service segango mungsa shaklaya wino Shalbrumno cancel klaijaka Indigoni rasai flight hakotoni joto airport ni logi Fashala Agartala airport biskango nukjaka thanglai shuklaini rokni khadumong Haktor ganangai lai thanai shanai shaltam romoi asumsa bai klaika Indigoni flight service Shalbrumno cancel klaijaka Indigoni rasai flight abo haikena kotor jongjala klaika Indigo flight be thanglai shuklaini lukurok Haktor ni joto airport ni logi Agartala airport bo nukjaka thanglai shuklaini rokni khadumong Fashal diponi Agartala ni simi Indoro thangnai Indigoni flight cancel klaijakoni yaglo belaikena kotor jongjala klaika Indigo flight be thanglai shuklaini lukurok abo bai Agartala airport biskango nukjaka thanglai shuklaini rokni khadumong abo haikeno ashalo Agartala ni simi Phatar Hasteo thangnai passenger rok tamor shaka khanainai lukurok আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন এবং ফ্লাইটের এই মুহূর্তে বর্তমান খবর কি রয়েছে আসলে আমরা তো আজকে আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাব কিন্তু আসলে না কিরকম অবাক লাগছে আমাদের একটা টিম যাচ্ছি আমরা আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান সেখানে আমরা সবাই যাচ্ছি মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে পুরো ফ্লাইট ইন্ডিগোর এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল এবং এখন আমার রিফান্ডের জন্য বা মানে রিশিডিউল ওরা 10 তারিখের পরে রিশিডিউল করবে কিন্তু 10 তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই আমরা এখনই যেতে চাইছি কারণ আমাদের ইন্দোরে আগামীকাল 6 তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে তো আমাদের ক্যান্সেল হয়েছে এখন আমরা এখন ট্রাই করব এখানে অনেক বড় লাইন কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন সবচেয়ে হচ্ছে কি ইন্ডিগোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই বোর্ডের মধ্যে একটু রদ দেখাচ্ছে ওরা কিন্তু ইচ্ছা করলে আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে পারতো যে তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে রিফান্ডের জন্য তোমরা চাও এখন রিফান্ডের জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে আসলে কি হয়েছে ব্যাপারটা মানে এদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই ফ্লাইট গুলো যেভাবে চলছে আগে যেটা থাকতো যে সরকারি ভাবে রাজ্য সরকারও কিছু কথা বলার সুযোগ ছিল কিন্তু এখনকার সময়ে এদের উপরে একেবারে নিয়ন্ত্রণ নেই ফলে এরা যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে উইদাউট অ্যানাউন্সমেন্ট না একদম না আমি এয়ারপোর্টে তো তাহলে আমরা এতগুলো লোক এয়ারপোর্টে আসতাম না আমরা অনেকগুলো লোক এয়ারপোর্টে এসেছি এবং আমি এই কথাই বলছি যে ইন্ডিগো ফ্লাইট রিশিডিউল করবে কোনো ইমার্জেন্সি হলে করতে হবে এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু এতগুলো প্যাসেঞ্জারকে তোমরা ভোগাচ্ছ তোমরা অ্যাটলিস্ট এটা এনশিওর করো মেসেজ পাঠিয়ে যে তোমাদের সব ফ্লাইট আমাদের ক্যান্সেল আমরা উই আর আনডান তোমাদের রিফান্ড আমরা ব্যাংকে পাঠাবো বা মোড অফ পেমেন্ট আমার যা ছিল সেভাবে পাঠাবে সেটুকু এরা করতে পারে কিন্তু এতটাই অ্যাডামেন্ট যে এরা এগুলো করার কোনো প্রয়োজন মনে করে না একটা লোক বাইরে নেই না না ওই যে লাইনে দাঁড়াতে হবে এখন বর্তমানে ফ্লাইটের কি আপডেট রয়েছে এবং ফ্লাইটের তরফ থেকে কর্তৃপক্ষরা কি বলেছে আপনাদের ফ্লাইটের কর্তৃপক্ষ তো ফ্লাইট ক্যান্সেল বলছে আমাদের ফ্লাইট ছিল 2:55 কলকাতা ভায়া কলকাতা ইন্দোর আগরতলা টু ইন্দোর কিন্তু ফ্লাইট ক্যান্সেল এখন বলছে যে যাওয়া যাবে না সমস্ত ফ্লাইট ক্যান্সেল আছে আমরা আমাদের মেয়ের বিয়ে হয়েছে ওখানে আমরা বহুবাতে যাচ্ছিলাম এক গ্রুপ অফ পিপল আমরা 8 জন আছি এখানে সবাই এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছি এখানে আসার আগে পর্যন্ত কোনো মেসেজ নেই কিছু নেই এখন এখানে এসে শুনছি যে ফ্লাইট যাবে না কিন্তু অনলাইন দেখাচ্ছে অন টাইম শিডিউল ঠিক আছে তো এটা তো বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় প্রোগ্রামও আমরা অ্যাটেন্ড করতে পারবো না আর সেই হয়রানি তো আছেই ইন্ডিগো কর্তৃপক্ষ তরফ থেকে আপনাদের এখানে আসার পর কোনো সাহায্য করা হয়েছে বা ফ্লাইটটা কবে নাগাদ আপনাদেরকে দেওয়া হবে এরকম কিছু জানানো হয়নি কিছুই বলছে না দেখা করারও সুযোগ নাই ভেতরেও ঢুকতে দিচ্ছে না বাইরে গেটের বাইরে এখানে লাইন দিয়ে রেখেছে লোক বিশাল লম্বা লাইন
Ashala Indigo flight by Tang Fai Kleine Lukuro, Kokshusam, Tuka, Skangni Shimi, Mungsha cancellation notice Rozaya Borokno, Airport Tangman Yaglose, Saimanka, flight cancel Hanoi. Aba Hakino, Evo Kokshusam Tubuka, passenger Rockno, Mungsha Beremi, Subazo Klaizaglia, Indukuni Pakakte, Fiabatau Funo, Mungsha Stray Yaku, Indukuni flight service Tawni Baki, Asumsa, Matakzaka. Abon Bagino, Fashala Uflaka Flazaka, MBB, Airport Buskango. Raskragulishim Pronomikov Tom, Chini Korang. Hainohai Koroni Draxbania Kleinino Eres Klaika Snamura Tanani Police, Bronimung Abbas Mia de Shafik Mia, Partial Boronotor Barnogoti Shaka Police. Hastro Fengmani Bania Kleine Rockna Eres Kleinani Bagay, Jangori Koto Kawai, Batimu, the Yetu Netumungo on Korzak Nabuk Police. Abakino Sramara Bulamra Amseni, Foreign Drugs Bania Kleino Eres Klaika Police, Boronimo, Abbas Mia de Safik Mia, Fashlabrona Hanko Drabanogoti Shaka Police. আমাদের সোনামুড়া থানার অন্তর্গত বুলামুড়া এলাকা থেকে দুজন ড্রাগ পেডলারকে গ্রেফতার করা হয় এবং ওনাদের নাম হলো একজন হলো আব্বাস মিয়া এলাইজ রাহুল এবং ওনাকে বুট্টু নামেও ডাকে এবং অন্যজন হলেন শফিক মিয়া তো আমরা তাদের আজকে গ্রেফতার করি এবং আগামীকালকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করব অ্যাকচুয়ালি তারা আমাদের এখানে যে ইলিগালি ড্রাগ বিজনেস হয় এগুলির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং এই প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে Abaikino party mungote shaba kurang saktong party mungo diye chetu ne tu mungo khor sakta bok police abaikino finish shala obo hai drugs bania khani romnani bagai tar bidal shamu tang yagon harjakani shaka police hero report chini khorang Shangrongshal Horapani Shagor Pan Bazira Asomsa Horslai Basamani by Kamit Hapla Saka Kongli Kongtam Fanlok, Badamuni Koktuma Mankan Kino Badamuthaya Tangushowika Kongre Fire Engine. Batamuti Kokmani Bising the Shamanka, Shangrongshal Horapani Shagor Pan Bazara Horslai Basamani Nogoi, Fire Service Nato Nok not Horsaka Oktuma. Abai Batamuni Kokma Mankan Kino Badamuthaya Tangushowika Kongsa Fire Engine. Fiaba Horslai Yapawa, Tobu Mania, Onway Dermonogor de Petar Tolni, Kumbri Fire Engine Fire Shopaika, Abanagla Yapaika Horslai, Fiaba Kamitavla Saka, Kuni Kongtam Falnok. ঘটনাটা কি হয়েছে আমি বাসায় ছিলাম হঠাৎ করে একটা ফোন গেল যে বাজারে আগুন লেগেছে তো আমি তো কিছু বুঝতে পারিনি আমি হুট করে দৌড় দিয়ে এলাম বাজারে এসে দেখি যে আগুনে দাউ দাউ করে জ্বলছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসও এসেছে ফায়ার সার্ভিসও কন্ট্রোল করতে পারছেন তারপর দমনতে এসেছে সেটাতুল থেকে এসেছে ফায়ার সার্ভিস তো বাজারে কীভাবে আগুন লাগছে সেটা এখনও বলা যাচ্ছে না পরবর্তী সময় বলা যাবে বোঝা যাবে কীভাবে আগুন লেগেছে কিন্তু যতটুকু দেখা যাচ্ছে যে অনেক ক্ষতি হয়ে গেছে পাঞ্জাবের বাজারে অনেক যাদের দোকানে আগুন লেগেছে তো মোটামুটি এখন কন্ট্রোলে এসেছে তেজারপুর থেকে এসেছে দমনর থেকে এসেছে মোটামুটি কন্ট্রোলে এসেছে পরবর্তী সময়ে বোঝা যাবে কীভাবে আগুন লেগেছে মানে বলা যাবে না কারণ এখানে যে দোকানগুলোতে কি পরিমাণ মাল ছিল তা তো আমার আইডিয়া নেই তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার ক্ষয় Fiaba Ashla Abaike Hor Kamabai, Deramungo Klaika, Kabamarang Marini. Fiaba Tamani Bagi Abaike Asosa Horslai Basaka Abnati Musa Shamane Kuhane. Bureau Report, Jenny Kwarang. Shukang Shimino Kokuma Manzak Domani Haikeno, Shangrongshal Horab Motopur Posting Bazar Amsani, Rakesh Debnani, Godown Red Klaika, DCM Prosunji Dasin Ridul Mumbai, Sibazolani Additional SV Motopur Thanari Police Nok Hobo Enforcement Team Adong Rock. Wizakokuma Manza Tomani Haikino Shangrongshal Horror DCM Prosunji Dasin Ridul Mumbai Sipazola, Shaltek Sipahizolani Additional SV.
মধুপুর থানানি পুলিশ বাহিনী থানসা সাইটুগুনি তুমুঙ্গ অঙ্করে মধুপুর পশ্চিম বাজারও ইউকো ব্যাংক গানানি রাকেশ চেপনানি গোডাউন রেড খাইকা রেড খাইমানি জরাও মানজাখা কবাमा मारिनि माइरं बस्ता आबा हाइकनो आबनि लोकियो मानजाखा दालबिदल मानै खनै आबादे मुनोते कोकटमा थमनायरनि बिस्कांगो गक सानानि थाङै एशियान प्र सन्जिता शाखा मानजामानि मानै खनै रक बेलायखेनो गोबां आबनि बागैनो नफां राकेश टेपनानो लिगेल डकुमेन्ट दुबनानि बागै साजाखा नै एशियान प्र सन्जय दास आबनि आगलो सांरं सालहरा आगोदावन सिल खलाय रजाखा बादे मुनोते ये श्रापसानि बागै उफलाका अफला जाखा मधुपुर आमजाय বিষয়গুলো প্রশাসনের কাছে একটা খবর আছে যে এখানে ইউকো ব্যাংক যে মধুপুর আছে আমাদের ইউকো ব্যাংক তার পাশে এটা গুদাম ঘর আছে সেটার মধ্যে আমাদের কিছু মজুদ কিছু সামগ্রী আছে যেটার মধ্যে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের এডিশনাল এসপি স্যার আছেন আমাদের এনফোর্সমেন্টের সেল ট্যাক্সের সুপারিনটেন্ডেন্ট এদিকে সুপারিনটেন্ডেন্ট সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম এখানে এসেই প্রথমে যে জায়গার মালিক ওনার সঙ্গে কথা বললাম তারপর উনি যে জায়গাটা ভাড়া দিয়ে দিয়েছেন তাদের সঙ্গে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর তাদেরকে বললাম আমাদের সঙ্গে তারা কোঅপারেশন করেছে তো প্রথমত তারা প্রথম কয়েকটা গোডাউন দেখিয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের পায়নি কিছুটা জল পেয়েছি আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুদ অনেক বেশি পরিমাণ আছে সেটা চাল আছে প্রায় 110 বস্তার মতো আনুমানিক বলছি সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কীভাবে স্টক মেনটেন করেছে তারপরে অবৈধ মজুদ কিনে এটা আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তী হবে বিশালগড়ের সিমি জীবনে প্রথম চিনি খরাং ফসল দিব্র বিশালগড় থানানি উসি বিজয় দাসনি তুইদুল মুম্বাই ইসাম্পা মোরা রাজীব ক্লাব আমসায় তমানি 7 প্লটনি 5000 সিডে বুফাং তানফাইকা পুলিশ पार्टी मनुते कोकटमानि बिसिंतो साइमानका सालनि सालतामरगन बिशालगड़ थानानि उसी विजय दासनि थानि होइसा कोकटमा सबाइजक तमानि हाइकेनो इसाम्पा मोरा राजीव क्लाब आमसेनि खाजागा थायो खाइजक तमानि गौमा सिदे बुफां दानफाइका पुलिस आबाइगेनो फासाल देब्र बिशालगड़ थानानि उसिनि तितुल मुंबाइ तेरसार बाहायनो लगिबति जायतुगिने तमुंको अंखरे 7 फ्लड 5000 सिदे बुफां दानफाइका আসলে দাম্পত্য তৈরি কোকটমা থুমদারনে বিসকাং কোকসাগা বিশালগড় থানানি উসি বিজয় দাস আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানাধীন পূর্ব চাম্পামোড়া আর রাজীব কলোনি এরিয়ায় প্রায় আমরা 7-8টি প্লট গাঁজা বাগান আমরা চিহ্নিত করি এবং সবগুলি প্লট আজকে আমরা এগুলা ধ্বংস করা হয় তো যতটুকু আমরা জানতে পারি এগুলা সরকারি খাস জায়গাতে লাগানো হয়েছে তো আমরা আরও এলাকায় সোর্স লাগিয়েছি যদি এরকম গাঁজা বাগান থাকে আমরা এগুলাও ধ্বংস করব তো আমরা আগামী গত দিনও আপনারা দেখেছেন আমরা বিশালগড় থানা আন্ডারে যতগুলা গাঁজা বাগান আছে আমরা ধ্বংস করেছি এবং এখনও যেখানে যেখানে গাঁজা বাগান আছে আমরা এগুলা চিহ্নিত করে এগুলা ধ্বংস করছি তারই অঙ্গ হিসাবে আজকে আমরা পূর্ব চাম্পামোড়া এলাকাতে আমরা প্রায় 60টি প্লটে 5000 গাঁজা গাছ আমরা ধ্বংস করি এভাবে আমাদের অভিযান জারি থাকবে আগামী দিনও yang tekakso faising hanke police family dermani khare thangka shide bagan khlainai rok aba haigiro financial bo dalbidel samungtang yakon harjak tongoni shaka police বিশালগড়ের সিমি জীবনে kokthum chini khorang tabo kisha lenglamani jora debo hasda hayute hakotoni koktoma tuboi phaitongo lenglamani yagulo
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ, পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। Welcome to ICFA University, a hub of knowledge, innovation, and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University, of ICFA University, Tripura, and shape your future. Admissions open now. Lenglamani yagolo haino hailam shogo sinikok borokok tomawo. Haino hai faidi naile firano tenini koktoma bokrogrok. Partial New Delhi রাষ্ট্রপতি ভবন দুষ্কাঙ্গ রাশিয়ানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গার্ড অফ অনারে বিশেষ এফারজাখা বরম রাশিয়ানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরম রাফরমানি পান্ডাও মারজাখা ইন্ডিয়া হাগতনি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুতে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি Asumsa bayi klaika indigoni flight service segango mungsha shaklaya wino shawruma cancel khaijaka indigoni rasai flight hakotoni joto airport ni logi fashala agortla airport bisrango bonusaka thangla shukhani rokni khadumong Hanoi koroni dragsabani akhainino arrest klaika snamura thanani police Bronimong Abbas Mia de Shafiq Mia Fashla Borono Tarbano Bishaka Police Shangro Shalhora Pani Shagor Pan Bazira Asumsa Horslai Basamani by Kamit Hapla Saka Kumit Puntam Panlock Adamuni Kokumaman Kan Kino Adamu Shogika Kumbre Farin Jin
Sukang Shimano Kokma Manzo Tomani Haikeno Shangrong Shan Horop Motopur Postim Bazar Amsani Rakesh Devnani Godown Red Kaika DCM Prosum Yatasin into Mumbai Sipazolani additional SP Motopur Thane Police of COVID Enforcement Team Adong Rock. ফসল দ্বীপ বিশ্বকর থানানি উসি বিজয় দাস নি তুইদল মুম্বাই ইস্তাম্পা মোরা রাজীব ক্লাব আমসায় তমানি 7 প্লট নি 5000 সিডি বুফাং কানফাইকা পুলিশ তাবো কক্টোমা শুক্রবই Directorate of Skill Development and Sky Softies Private Limited ni luwaji zakma bai khlaijaka gaisha panda apandani bisingti khoroktam si lukorok ni yago offers letter ya farire kha mantri Shantana Chakma apni yagolona ashni pandanoti koksarani thangai mantri Shantana Chakma shaka 200 candidate apply khlaimani software developer ni bagai apni bisingo khoroktam si lukorokna appoint khlaijaka ashlo borong ya farjaka offers letter Pula Bruno Rusangnai 6 money training, Azura Bruno Rusangnai 10,000 Clay stipend, training Pamani Yagolo 20,000 salary Rusangnai Hene, Abai Hino Debatar Bidal Koklam Shaka Mondir Shantana Chakma. আমি এটাই বলবো যারা 30 জনকে বাছাই করা হয়েছে আমাদের টোটালি এখানে 200 জন অ্যাপ্লাই করেছিল তার মধ্যে ব্যাচেলর এবং মাস্টার যারা প্রোগ্রাম যারা করেছে তার মধ্যে থেকে বাছাই করা হয়েছে যারা খুব ভালো পারফরম্যান্স রয়েছে যাদের কোয়ালিটি রয়েছে তো সবকিছু বাছাই করে 30 জনকে আমরা সিলেক্ট করেছি তো আমি আশাবাদী যে এই যে 30 জনকে আমরা সিলেক্ট করেছি তাদের 6 মাসের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড হিসেবে পার মান্থ তাদেরকে 10,000 টাকা দেওয়া হবে তো কেননা প্রোগ্রাম ট্রেনিং চলাকালীন তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে তো তার জন্য আমরা ডিসাইড করেছি তাদেরকে 10,000 টাকা দেওয়া তো আমি চাই যে তারা অতি ভালো করে ট্রেনিংটা নেবে পরবর্তী সময় তাদেরকে ট্রেনিং কমপ্লিট করার পরে 20,000 করে যেহেতু এটা সম্পূর্ণ আমাদের ত্রিপুরা স্টেটকে আমরা চাই পুরো আইটি হাব করা আইটির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে কেননা আমাদের ইকোসিস্টেম ডেভেলপ করা স্ট্রং করার জন্য আমাদের খুবই দরকার তার জন্য আমরা চাই অন্যান্য কান্ট্রি যেমন অন্যান্য স্টেট থেকেও যাতে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই উদ্যোগটা তো আমি আশাবাদী আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদেরও কোয়ালিটি আছে ট্যালেন্ট আছে শুধুমাত্র সেটা একটা সুযোগের প্রয়োজন যখনই আমাদের ছেলে মেয়েরা সুযোগ পায় তখনই সেটাকে কাজে লাগাতে পারে আমি আশাবাদী এই 30 জন যে কাজের সুযোগ পেয়েছেন ওনারা ভালোভাবে ট্রেনিংটা নেবেন এবং কাজে লাগাবেন এবং ট্রেনিং এর শেষে যখনই ওনারা আমাদের আইটি সেক্টরে যে আমাদের কাজ করবেন সেখানে প্রথম শুরুতেই আমরা 20,000 করে তাদেরকে স্যালারি দেওয়া হবে পরবর্তী সময়ে কাজের বেসিসে তাদের দক্ষতা অনুসারে হয়তো আরো তারা আগামী দিনে আরো এগিয়ে যেতে পারবে বিভিন্ন জায়গাতে কাজ করবে Razak Ragulini Shimi Pranam Nikoktum Chini Korang. ফসল রাজা খরাগুলি নিশোকান্ত একাডেমি ওয়াটার প্রাইসের কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড নি অ্যানুয়াল জেনারেল মিটিং খাইজাখা পানাও মানজাকা কোঅপারেটিভ ডিপার্টমেন্টনি মন্ত্রী শুক্লা চরণ মাতিয়ানো খুবইতে কুমন আদংতে আদংজুক সং জাতিগত মুসুঙ্গে আসালনি পান্দনা চিংসই রেখা মন্ত্রী শুক্লাচরণ আতিয়া আসল মন্ত্রী শুক্লাচরণ আতিয়ানো কারিবু মানজাখা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড নিউ চেয়ারম্যান দুতন দাস আকর্ষণ আপনি এগুলো পান্ডাও কক সানানি থাঙ্গে মন্ত্রী শুক্লাচরণ আতিয়া শাখা হাস্টা হাফাং কোঅপারেটিভ ডিপার্টমেন্টনি দুইদল মুম্বাই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড নি বিশ্বব্রহ্ম খ্লাইসাগো অ্যানুয়াল জেনারেল মিটিং আবার কেন দাখলাই বিশ্বব খ্লাইসাখা হनै 70 কাছাকাছি এটাই তো 70 বছর কাছাকাছি এই
অবস্থাতে আমাদের আইকর্মা রাজ্যের মানুষের জন্য অনেক কিছু উদ্যোগ নিয়ে কাজ করছে, বিভিন্ন বিজনেস অ্যাক্টিভিটিস রয়েছে। আজকে আমাদের সমবায়ের সঙ্গে যুক্ত রাজ্যের মধ্যে প্রায় লাখ লাখ মানুষ আজকে সমবায়ের সঙ্গে, বর্তমান পরিস্থিতিতে আরো অনেক মানুষ আজকেও উদ্যোগ নেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে যে সমবায়ের মাধ্যমে সমবায়ের সঙ্গে যুক্ত হবার জন্য। ভারতবর্ষের যিনি এই দপ্তরের মন্ত্রী, ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের মাননীয় মন্ত্রী অমিত শাহজি, উনি প্রত্যেক মাসে 4 থেকে 5 বার উনি রিভিউ মিটিং করছে, শুধু সেপারেটলি অপারেশন ডিপার্টমেন্টকে নিয়ে। আগামী অর্থবর্ষরে এটা শুভ সংবাদ আসবে সমবায় দপ্তরের জন্য। আরো অনেক কিছু যুক্ত হবে সমবায় দপ্তরের সঙ্গে, অনেক কিছু রুলস দেশের মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, গ্রামীণ অর্থনৈতিক বিকাশ করার স্বার্থে এই সমবায় দপ্তরের একটা বড় ধরনের একটা ভূমিকা থাকবে এবং আগামী অর্থবর্ষরে সেটা ঘোষণা হবার এটা প্রয়াস চলছে। আজকে আমাদের সমবায়ের সঙ্গে যুক্ত প্রায় বিভিন্ন সোসাইটি রয়েছে। মারফেট প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি, ল্যাম্পস, প্যাক্স, এমপেক্স এবং বিভিন্ন সোসাইটি আজকে যুক্ত হচ্ছে। আজকে আমরা জানি সমবায়ের এটা আন্দোলন আমরা যখন ভারত স্বাধীনতা লাভ হওয়ার আগে থেকেই এই সমবায়ের আন্দোলন ছিল, শুধু একটাই উদ্দেশ্য যে আমাদের দেশের অর্থনৈতিক সেটাকে শক্তি করা এবং গ্রামীণ এলাকায় মানুষের কাছে স্বরোজগার দেওয়ার জন্য। আজকে নতুন ভাবে যে গ্রামীণ এলাকায় ল্যাম্পস প্যাক্স নেই, সেই জায়গাটাকেও কাভারেজ করার জন্য এটা ভারত সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে প্রত্যেক রাজ্যে সার্ভে করার পরে একটা টার্গেট দেওয়া হয়েছে যে আপনার রাজ্যের মধ্যে এত সংখ্যা আপনারা এমপ্যাক্স নতুন ভাবে গঠন করতে হবে এবং সেটাও টাইম বাউন্ড করে দিয়েছে। সেই মোতাবেক আমাদের ত্রিপুরা প্রায় 280টা নতুন আমরা এমপ্যাক্স তৈরি করেছে, গঠন করেছে সারা রাজ্যে। রাজা খরাগুলো নিশ্চিমি প্রণামনি কয়েকথম চিনি খরাং Shangrong shal horogan tinoga azumsa horjlai basamani koktuma party mungati fire service ne adong nok phone khlai phano fire service ne adong nok na manlia hane kokshu samru khanong ni nok phangte amsini dukorok party mungmela gor komol khetu nong wat moto para amsayo Paithoga amsini lukoroni suba suba ya pho phaika horjlai fia ba bai ke fire service ne adong rok call receive khlaya ongmani bai kaisa kotor party mung party man khamu hane choli jagle amsini lukorok amsini lukoroni suba suba paithoga ya pho phaika horjlai আমি ঘুমাইছি মানে 10-15 মিনিট হইব দাও দাও করে শুধু আগুন জ্বলতাছে এটা কি রান্না করা আসলো এটা রান্না কর কি গ্যাসের চুলা টুলা আসলো নিতে না গ্যাসের চুলা নাই মানে আগুনটা কিভাবে লাগছে একটা অনুমান কইতে পারি না আমি বাড়িতে ছিলাম না এটাতে রান্না বাড়ি করছিলেন না আজকে তারা সকালে বেলা রান্না করছিলাম এটা কি তাহলে কি চুলার থেকে আগুনটা লাগছে অনুমান করা হইতেছে আমি এখন কইতে না কইতাছে চুলাত কোনো কিছু আছে নাকি অন্য কোনো কিছু বুঝাছেন নাকি তা ফায়ার সার্ভিসে ফোন করছিলেন না আপনারা চারবার বলে ফোন দিচ্ছেন ফোন ধরছে না বলে আমি কই তারা কইতে পারে আমি চিল্লাইতাছি আমি কইতে Bureau Report চিনি খরাং
फाइने 8 डिसेम्बर सालमारियाव लेबार कोड इलेक्ट्रिसिटी बिल दालबिदल इस्युनो ती राजखरागलियाव खालायजानाय कायसा खादुमानि रेली फार्स्टल प्रदेश कांग्रेस भवननो कायसा कक्टुम पाना खालाय अकंनो शाखा कांग्रेसनि खुबां प्रबीर चक्रवर्ती आसलो कक्टुम थुमनारुनि बिस्कांगो कक सानानै थाङै कांग्रेसनि खुबां प्रबीर चक्रवर्ती शाखा दालबिदल सामुं हुमुंबाय गदाल जाक दंनाय रकनि थिनांनो जुंजालक खेख्लायनायनि बागै गदाल लेबार कोड स्नाम जाखाहनै आबायखनो देबो दालबिदल इस्युनो ती फाइने 8 डिसेम्बर सालमारियाव लेबार कोड इलेक्ट्रिसिटी बिल दालबिदल इस्युनो ती राजखरागलियाव खालायजानाय कायसा खादुमानि रेली নানা কথা আপনারা জানেন কৃষকরা জীবন বাজি রেখে লড়াই করেছে 4 বছর লড়াই করার পর মুদি মুচলেখা দিতে বাধ্য হয়েছিল কিন্তু যেই মুচলেখায় যে প্রতিশ্রুতিগুলি ছিল একটা প্রতিশ্রুতিও এই সময়ে প্রতিপালন করেনি বাঁকা পথে ওই প্রতিশ্রুতিগুলি লঙ্ঘন করে চলছে আর কৃষকদের জীবনে একেবারে সর্বনাশ ডেকে আনার জন্য বীজ বিল নামে একটা ড্রাফট বিল পার্লামেন্টে এই চলতি পার্লামেন্ট অধিবেশনে সেখানে পেশ করেছে এই হচ্ছে সেই বীজ বিলের ড্রাফট কপি এটা এতে যা আছে এটা অতি সংক্ষেপে আমাদের এই নোটে আমরা তুলে ধরেছি শুধু একটা কথাই বলবো যে বীজ বিলে যে সমস্ত বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে কৃষি বীজ উৎপাদনের ক্ষমতা কৃষকদের হাতে থাকবে না এমনকি সরকারের হাতে থাকবে না রাজ্য সরকারের হাতে থাকবে না এই বীজ বিল উৎপাদন মূল্য নির্ধারণ এই ক্ষমতা কর্পোরেটদের হাতে চলে যাবে আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সামন্ত প্রভুরা যে সমস্ত কৃষকদের ক্ষেত্রে যে আচরণ করত কৃষক বিরোধী আচরণ করত মোদিজি অমিত শাহরা তাকেও ছাপিয়ে গেছে এই বীজ বিল সাথে আছে আরেকটা বিল সেটা হচ্ছে বিদ্যুৎ বিল আমরা যেটা আপনাদেরকে বলে আমার কথা বলা শেষ করব সেটা হচ্ছে বিদ্যুৎ আমি তো আগেই বলেছি একটা মৌলিক ক্ষেত্র সেটা এই বিদ্যুৎ বিলের তো নানাভাবে বেসরকারীকরণ এবং সর্বসাধারণের সর্বনাশ করার যে প্রচেষ্টা অনেকদিন আগে থেকে অটল বিহারী বাজপেয়ীর সময়কাল থেকে শুরু হয়েছিল বেসরকারীকরণের প্রচেষ্টা মোদিজি নগ্নভাবে সমস্ত বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণের প্রচেষ্টা হিসাবে আমাদের দেশে স্মার্ট মিটার হেন তেন নানা রকম প্রকল্প সর্বশেষ সূর্যঘর প্রকল্প এখন যে বিদ্যুৎ বিলটা আনছে সেই বিদ্যুৎ বিলের মূল নির্যাস হচ্ছে যে এই বিদ্যুৎ বিলে সরকারের কোন রকম ভূমিকা থাকবে না রাজখরাগলিনি সুমি প্রণামনি কক্তুম চিনি খরাং Fashion Razokharagulini Injection Get Amse Snamzak Tomani Civil Hospital visit Kainani Tanka AMC Mayor Emleti Pomozumdar Ashla Binologio Tonka Corporator Natotono Kobe Organization Committee Adong Rock Ashla AMC Mayor Emleti Pomozumdar Agortla Civil Hospital ni Shamung Berene Mani Logilogi Aruni Organization Officer Rock by Shaleka Koklam Koklam Shalaimani Yaglo Shaimanka Civil Hospital ni Shamung Daktino complete Ongano Hene Abo Shimia O Hospital Sengzaka Hanke Zoto Lokorono Kaham Facility Mane Hene Manjaka Corporate Rototoni Logio Organization Officer Stroke আমাদের আগরতলা সিভিল হসপিটালের কাজকর্ম দেখার জন্য বলেছিলাম তো এসেছি আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব আইসিডি বিদ্যুৎ সাহেব মহোদয় আমাদের লঞ্চার ওয়ার্ডিং কর্পোরেটর রত্নরত্ন মহোদয়া এবং আমাদের স্বাস্থ্যের আধিকারিকগণ আমাদের কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন টিকিটার মাসা সাহেব মহোদয় সহ বিভিন্ন আধিকারিক এবং চিফ সুপার ইঞ্জিনিয়ার এগ্রিকালচার ইঞ্জিনিয়ার সহ যারা যারা আছেন এবং এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি সার্বিকভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে এবং কী কী প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলত তবে কাজের
অগ্রগতি কিছুটা আছে। আমি বলবো যে আগামী 3 মাসের মধ্যে আমরা জনসাধারণের কাছে তুলে দিতে পারবো ব্যবহারের জন্য হসপিটালটা। মূলত আগরতলা শহরে দুটি মেইন যে হসপিটাল জিএমসি এবং টিএমসি হসপিটালের লোড কমানোর জন্যই মূলত এটা করা হয়েছে। আমাদের আগরতলা পৌর নিগম এলাকার এই বিভিন্ন ওয়ার্ড থেকে যারা পেশেন্টরা আসেন, বিভিন্ন হসপিটালে যান, জিবি হসপিটাল বা জিএমসিতে, তারা যাতে এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ আমি বলবো এটা, এবং আমি কেন্দ্রীয় সাহেবকে ধন্যবাদ জানাই। ওনারাও বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই জিনিসটা দেখছেন। তো আমরা চাইব যে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য পরিষেবা এই হসপিটালের মাধ্যমে যাতে আগরতলা শহরবাসীকে বিশেষ করে প্রদান করা যায়, সেদিকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সমস্ত ব্যবস্থাপনা রেখে এই হাসপাতাল তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে কি কি পরিষেবা পাবে এখানে? সবটাই একটা হসপিটালে যা যা পাওয়া যায়, 50 বেডের হসপিটালটা, তো এটার মধ্যে ওপিডি থাকবে, মাইনর ওটি, তারপর সমস্ত ব্যবস্থাপনা, সমস্ত বিষয় থাকবে। এগুলো যে হসপিটালগুলি, যে একটা রোগী যা যা প্রয়োজনীয়, যে হসপিটালে গেলে যা যা তার প্রয়োজনের জন্য যায়, সেই সমস্ত ব্যবস্থাপনা আমরা এই হসপিটালে রাখার ব্যবস্থা করব। আর্থিক সহায়তা কি জাতীয় স্বাস্থ্য মিশন না রাজ্য সরকার? রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য মিশনের সরকার। কিরকম আর্থিক টাকাটা? এটা চলছে কাজ। আমরা আপাতত আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মিশন আমাদেরকে সহযোগিতা করতে, পরবর্তী সময় আমরা আগরতলা মিউনিসিপ্যালিটি, তো এটা সবটাই আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পরিচালনা করছে। সবটাই দায়িত্ব, সবটাই সরকার সাহায্য করছে। গত 1 বছর সরকার সমস্তভাবে ডক্টর বা প্যারামেডিক্যাল স্টাফ বা সমস্ত যা যা প্রয়োজনীয়তা আছে সব সরকার দিচ্ছে। রাজখরা আক্তনিশমি প্রণামনি কক্তুম চিনি খরাং Farshala Ednong Tawan Portoli, Mondolin Luazi Zak Mumbai Maharajganj Hatiwa, Klaizaka Harigar Swadeshi Abhiyan, Manjaka Shodar Hangkuni Asufang Asim Bhattacharjee, Mondol Asufang Shamal Denok Khoboi Dekwanatong Rok. Ashlokok Sanani Thangai Shodar Hangkuni Asufang Asim Bhattacharjee Shaka Hakotoling BJP State President JP Nadda ni Dagi Mumbai, Ashamung Batangyagon Harsaka Hanai. Faini Shalabo Abhai Dalbidal Shamung Batangyagon Harsaknai Hanai Shaka. ভারতীয় জনতা পার্টি এক পক্ষকাল ব্যাপী আমাদের এই কার্যক্রম চলছে। আমাদের দেশের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজির নির্দেশক্রমে এবং আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের নির্দেশক্রমে সাংগঠনিকভাবে এই কর্মসূচি চলছে। আজকে এই মহারাজগঞ্জ বাজারে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে ঘর ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী। এই বার্তাকে সামনে নিয়ে আমরা আজকে মহারাজগঞ্জ বাজারে আমাদের 8 নং টাউন বর্দলির মণ্ডলের পক্ষ থেকে আমাদের যারা বিক্রেতারা আছেন এবং ক্রেতারা যারা আছেন তাদের সঙ্গে আমরা বার্তালাপ করছি। আমাদের এখানে মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব আছেন, আমাদের জেলার যিনি সম্পাদক সুব্রত চক্রবর্তী আছেন, আমাদের মণ্ডলের বিভিন্ন অফিস বিহারার সদস্যরা আছেন, বাজারে বিভিন্ন পদাধিকারীরা নেতৃত্বরা আছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে মোদিজির যে নারা, এই নারা শুধু আমাদের স্লোগান না, এই নারা মানুষের প্রত্যেকটা জনগণের এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদিজির যে ভাবনা, সেই ভাবনা আমাদের দেশের প্রত্যেকটা জনগণের মধ্যে এবং প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সঞ্চারিত করার জন্য আমাদের এই কাজ চলছে। এবং আজকে যেহেতু ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে এই মহারাজগঞ্জ বাজার, এবং বাজারের মধ্যে আমরা বিক্রেতাদের সঙ্গে আমরা বার্তালাপ করছি এবং সেই জায়গার মধ্যে মোদিজি যেই জিনিসটা চাইছেন যে স্বদেশি জিনিসগুলি যাতে আমরা ব্যবহার করি, এবং মোদিজি চাইছেন দেশীয় অর্থ যেন দেশের মধ্যেই থাকে, দেশ থেকে যেন অন্য দেশে না যায়, এই দিশায় মোদিজি কাজ করছে। করোনার সময় থেকে 2020 সময় থেকে 2019-এ করোনার সেই জায়গার মধ্যে সারা পৃথিবীব্যাপী করোনার প্রকোপ ছিল, কিন্তু মোদিজির সেই ভাবনা 2020 থেকে চলছে। 20 লক্ষ হাজার কোটি টাকার যে প্যাকেজ, সেটা ঘোষণার মধ্য দিয়ে মোদিজি সেই দেশকে আত্মনির্ভর করার জন্য সেই সংকল্প নিয়েছেন। আমরা বিভিন্ন দিকে, আমরা 2014 পরে আমাদের দেশ বিভিন্ন দিক দিয়ে আত্মনির্ভর হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে এখনো আমাদের মোদিজির নেতৃত্বে সেই সংকল্প নিয়ে আমাদের কাজ চলছে, যেন এই জিনিসগুলির উপরে যেন আমরা আত্মনির্ভর হতে পারি। মেডিসিন আছে, ইলেকট্রনিক্স গুডস আছে, যেগুলির মধ্যে আমরা এখনো আত্মনির্ভর হতে পারিনি, সেই দিশায় আমাদের কাজ চলছে। প্লাস্টিক জাতীয় পণ্য, সেই জিনিসগুলির কাজ চলছে। তো আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং 8 নং টাউন বর্দলি মণ্ডলীর যিনি বিধায়ক আছেন আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উনি সবসময় আমাদেরকে উৎসাহিত করে থাকেন
যে মানুষের সঙ্গে টাচ হওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক রাখা, সেখানে ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রাখা এবং মানুষকে এই কনসেপ্ট সম্পর্কে ধারণা দেওয়া যে আত্মনির্ভর জিনিসটা কি। Razak Ragulani Shimi Pranam Nikokthum Chini Khorang. Dini Nikoktuma Ashok Zara Dino Deba Hasda Hayote Hakoto Nikoktuma Shaimana Bagai Jayawi Naidongli Chini Khorang. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ, পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। Saboni nang Agartala, Saboni nang Bisramganj, Saboni nang Kanchanpur, O party mono dina tong plaza, Hasteni Thangkrung Tongkhor. Tiaba rangmani sera oro zaknai pirong mong, Kok shanai holong, Siro khognai hasteni hapong khatan, Joyoi nai tong dinarok, Chini khora. একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Drinks. Refresh your feelings. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ।
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। Saboni ng Agartala. Saboni ng Bisramganj. Saboni ng Kanchanpur. O pati mo na din na tong plaza. Hastin ni Tungkrung Tongkhor. Tiaba dang mani sara waro sak nai purang mo. Kok shanai holong chiro khok nai haste ni hapong khatan. Choyoi nai tong din norok chini khora. শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। Chini langmani joto jorano belai kheno nangkukmani. Chini mokol cheng no jorano tongthangna bagi chubau. Haifano cheng chini mokol no naikol na koroi thango. Muito narakdi 90% vision loss cheng jora jora o check up thaisang ma baino mathage man. Ashwini Netralaya norog ni mokol ni hamkrai ni bagi shalbubrum no tong. Borong ni modern equipments the skill shak ham nai nei rok jefru phano tongo norong ni bage. Ashwini Netralaya ni bakhakte oshammatai ni jotono no khaka ham yafar. Hambai. Ashwini Netralaya, better eyes for a better tomorrow. Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented
manner, and all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research projects to the students, and students in deep learning they are offering, so that the students can get more industry exposure across the country, and they can settle in the high-tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. This is Nelson Debbarma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Russian President Vladimir Putin was accorded a grand ceremonial reception and a Tri-Services Guard of Honor in the forecourt of the majestic Rashtrapati Bhavan on Friday morning. President Putin was warmly welcomed by the President of India, Draupadi Murmu, and Prime Minister Narendra Modi. The ceremonial welcome, a key highlight of the state visit, reaffirms the special and privileged strategic partnership between India and Russia. Indigo's air travel services have been severely disrupted across the country, with over 1,000 flights cancelled or delayed without prior notice, leaving passengers stranded and frustration. The crisis, attributed primarily to a staff shortage exacerbated by new flight duty time limitation regulations for flight crews, has affected airports nationwide, including Tripura's Maharaja Bir Bikram Airport in Agartala. Police from Sunamura police station have successfully apprehended 2 individuals on charges related to drug trafficking. The arrested individuals have been identified as Abbas Mia and Safiq Mia. Both of the accused are residents of the Bolamura area, which falls under the jurisdiction of the Sunamura police station. A devastating fire broke out late on Thursday night, causing panic and significant damage in the bustling Panesagar market. The intensity of the blaze required the deployment of 4 fire tenders from multiple stations to bring under control. A godown in Madhupur West Market, allegedly belonging to Rakesh Japrat, was sealed late Thursday night following a surprise raid conducted by Bisalgar Subdivisional Administration. On Friday night, an anti-narcotics operation led by Bisalgar Police Station Officer in charge Bijoy Das resulted in the destruction of over 5,000 mature cannabis plants across 7 different floors in the East Champamura Rajya Club area. Bringing to you the news of the day. Russian President Vladimir Putin was accorded a grand ceremonial reception and a Tri-Services Guard of Honor in the forecourt of the majestic Rashtrapati Bhavan on Friday morning. President Putin was warmly welcomed by the President of India, Draupadi Murmu, and Prime Minister Narendra Modi. The ceremonial welcome, a key highlight of the state visit, reaffirms the special and privileged strategic partnership between India and Russia.
Russian President Vladimir Putin arrives in New Delhi on Thursday evening for a two-day visit, underscoring the enduring and stable India-Russia partnership that spans nearly 8 decades despite the volatile current geopolitical landscape. President Putin was warmly welcomed by the Prime Minister Narendra Modi at the airport. एक तरीके से मुलाकात और ये बहुत महत्वपूर्ण दौरा राष्ट्रपति पुतिन का और प्रधानमंत्री मोदी प्रोटोकॉल से इतर राष्ट्रपति पुतिन को एयरपोर्ट पर रिसीव करने के लिए पहुंचे हैं। बेहद महत्वपूर्ण तस्वीरें अपने आप में बहुत खास, जहां पर राष्ट्रपति को रिसीव करने के लिए प्रधानमंत्री मोदी खुद पहुंचे हैं और ये तस्वीरें सीधे इस वक्त आप देख रहे हैं टेक्निकल पालम एरिया एयरपोर्ट से जो दिल्ली में है और विशेष विमान के माध्यम से राष्ट्रपति पुतिन भारत पहुंचे हैं। 2 दिन का उनका ये विशेष दौरा, राजकीय दौरा, और प्रधानमंत्री मोदी अपने दोस्त को रिसीव करने पहुंचे। After welcoming in the airport, President Putin was brought to his residence in a Toyota vehicle by Prime Minister Narendra Modi. Russian President Vladimir Putin was accorded a grand ceremonial reception and a tri-service guard of honor in the forecourt of the majestic Rashtrapati Bhavan on Friday morning. President Putin was warmly welcomed by the President of India, Draupadi Murmu, and Prime Minister Narendra Modi. The ceremonial welcome, a key highlight of the state visit, reaffirms the special and privileged strategic partnership between India and Russia.